3 দিন ধরে না খেয়ে থাকা এক শিকারী কুকুর একদিন চুপি চুপি ঢুকে পড়ে জার্মান সেনাদের ক্যাম্পে। সেখান থেকে সে চুরি করে নিয়ে আসে 8টা সসেজ। কিন্তু ফেরার পথে হঠাৎই সে জার্মানদের পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনে তারে আটকে যায়। কুকুরটি সঙ্গে সঙ্গে থেমে যায়, কারণ একটু নড়লেই বিস্ফোরণ ঘটতে পারে। কুকুরটির নাম ছিল কারুজা। বুদ্ধি করে সে সসেজগুলো মাঝখান থেকে দাঁতে ধরে সোজা করে তোলে। ধীরে ধীরে সে নিজেকে মুক্ত করে এবং মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। কুকুরটা পাকটাও সসেজ খায়নি, সবগুলো সে তার মালিকের কাছে নিয়ে আসে। মা সেই সসেজগুলো ছোট ছোট টুকরো করে কেটে ফেলেন, যাতে পরিবারের সবাই অনেক দিন ধরে একটু একটু করে খেতে পারে। এরই মধ্যে পাশের এক পরিবার অনাহারে মারা যায়। তাদের 2 অনাথ মেয়েকে এই পরিবার আশ্রয় দেয়। এতে করে পরিবারের উপর খাবারের চাপ আরও বেড়ে যায়। তখন কারুজা আবার জার্মান ক্যাম্পে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে সে ল্যান্ডমাইনের গন্ধ চিনে সাবধানে পথ বদলে মাইনফিল্ড পার হয়ে যায়। ঠিক তখন জার্মানদের রান্নাঘরে সসেজ বানানো হচ্ছিল। সুযোগ বুঝে কারুজা 6টা সসেজ নিয়ে পালিয়ে আসে। ফেরার পথে এক জার্মান সামরিক কুকুর তার সামনে এসে দাঁড়ায়, কিন্তু সেই কুকুর কারুজাকে চিনে ফেলে, কারণ একসময় কারুজাই তাকে নেকড়ের হাত থেকে বাঁচিয়েছিল। কিছুদিন পর মালিকের বাবার কাছ থেকে লুটেরা লোকেরা সব খাবার ছিনিয়ে নেয়। তাই কারুজা তৃতীয়বারের মতো আবার জার্মান ক্যাম্পে যায় এবং এবার একটি বড় মাংসের টুকরো চুরি করে আনে। গ্রামের মানুষ সেই খাবার ভাগ করে নেয় এবং কৃতজ্ঞ হয়ে কারুজাকেও স্যুপ খেতে দেয়। সেই স্যুপে আলুর গন্ধ পেয়ে কারুজা বুঝতে পারে মাইনফিল্ডের ওপারে কোথাও আলুর ক্ষেত আছে। সে তার মালিককে নিরাপদ পথে নিয়ে গিয়ে অনেক আলু খুঁড়ে আনে। কিন্তু একদিন আলু তুলতে গিয়ে হঠাৎ এক জার্মান সৈন্য তাদের দেখে ফেলে এবং বন্দুক তাক করে। ঠিক সেই মুহূর্তে কারুজা ঝাঁপিয়ে পড়ে তার মালিককে মাটিতে ফেলে দেয়। গুলিটি কারুজার শরীরে লাগে। ছেলেটি আহত কারুজাকে বস্তার উপর তুলে গ্রামে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত গ্রামে পৌঁছানোর আগেই কারুজা মারা যায়।